ডাস্কি স্কিনে মেকআপ করার জন্য এই টিপসটা অবশ্যই জানা দরকার। প্রথমে বলি, এই স্কিন টোনটা আমার ভীষণ পছন্দের। ভিডিওতে থাকবে অনেক মেকআপ টিপস, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ডাস্কি স্কিন মানেই বেশি ফাউন্ডেশন বা বেশি ফর্সা দেখাবার চেষ্টা নয়। সঠিক স্কিন প্রিপারেশন, সঠিক শেড, সঠিক ব্লেন্ডিং এবং সঠিক টেকনিক, এগুলো যদি থাকে তাহলে ডাস্কি স্কিনের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা যায়। দেখো এখানে আমি সঠিক আন্ডারটোনের ফাউন্ডেশন কিভাবে সিলেক্ট করেছি এক্স্যাক্ট ও স্কিন টোনের সাথে। মেকআপের লক্ষ্য থাকবে ফর্সা করা নয়, স্কিন টোনকে আরও সুন্দরভাবে ইনহ্যান্স করা। ম্যাচ করেই ফাউন্ডেশন ব্যবহার করুন যাতে একদম সাদা সাদা ব্যাপারটা না থাকে। তো শেডটা আমি এইভাবেই বানিয়েছি। তো এই কীভাবে শেড কোনটার সাথে কোনটা মিক্সিং করবে, কোন ফাউন্ডেশনের সঙ্গে কোন ফাউন্ডেশনটা মিক্সিং করবে বা কোন কালারের সাথে কিভাবে মিক্সিং করবে, এগুলো আমার ক্লাসে ডিটেলসে শেখানো হয়ে থাকে। তো যারা যারা এরকম ডিটেলস নলেজে শিখতে চাইছো, নেক্সট বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা ব্রাইডাল কোর্স তোমরা জয়েন করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 87738526, লোকেশন শ্রীরামপুর। দেখো এখনো কিন্তু শুধুমাত্র বেস মেকআপ হয়েছে, কোনো রকম পাউডারটা সেটিং করা হয়নি। তো কতটা গ্লো করছে, আর ওর নেকের সঙ্গে ফেসটা দেখো। হুদা বিউটির দুটো পাউডার মিলিয়ে আজকে শেডটা তৈরি করব। তো একটা ডার্ক একটা ফেয়ার। ডাস্কি স্কিনের মেকআপ করার সময় সব কিছুরই একটা সঠিক ব্যালেন্স থাকা খুবই জরুরি। যেমন স্কিন আন্ডারটোন অনুযায়ী কালার কারেকশান, সঠিক ফাউন্ডেশনের শেড, পাউডার, কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার, কোন কালার ইউজ করতে হবে এগুলো জানা খুব দরকার এবং সঠিক পরিমাণও লাগাতে হবে। ব্যালেন্স যদি একটু এদিক ওদিক হয় মেকআপ কেকি, গ্রে এবং অক্সিডাইজও করতে পারে। এরকম ডিটেলস নলেজে যারা শিখতে চাইছো আমাদের নেক্সট ক্লাস জয়েন করতে পারো। ভিডিওতে ক্লাস ডিটেলস দেওয়া রইলো, আর আই মেকআপের ডিটেলস ভিডিও আগে আপলোড করেছি, তোমরা দেখতে পারো। এটা হলো 03 মিডিলে। অনেকগুলো লিপস্টিক দিয়ে আমি গ্লসি লিপসেটটা ক্রিয়েট করেছি। এখানে আমি দেখো র ভিডিও শেয়ার করছি বেস মেকআপটা কতটা গ্লোয়িং গ্লসি হয়েছে। যে কোনো ধরনের মেকআপের জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আজকের এই সাজটা তোমাদের কেমন লাগলো? মেকআপের এরকম প্রফেশনাল টিপস পেতে হলে আমার আইডিটাকে ফলো করে রাখো নেক্সট ভিডিওর জন্য। আমার বেস মেকআপটা একদমই হেভি মনে হচ্ছে না। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে যে আমার স্কিন টোন। আমি স্কিন টোনটা খুব সুন্দর, আমার খুব পছন্দের এই স্কিন টোনের কাজ করতে। আমার মনে হচ্ছে আমার গলা মুখ পুরো সেম। আমার মনে হচ্ছে আমার স্কিনটাই আরো বেটার ভার্সন হয়ে গেছে। সো সব থেকে বড় কথা, আমি সবসময় রেকমেন্ড করব যে যারা চাচ্ছেন যে তাদের সৌন্দর্যটাকে একটু এনহ্যান্স করতে, তারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে নিজের স্পেশাল দিনে অ্যান্ড ক্লাসের জন্য। এই যে এত সুন্দর স্কিন টোন ম্যাচ করে দিদি করেছে, এটা সত্যি শেখার দরকার। সো প্লিজ আপনারা কন্ট্যাক্ট করুন যারা যারা চাইছেন। অলওয়েজ লাক্সার সব থেকে আমার বেশি পছন্দ হচ্ছে আমার স্কিন, মনে হচ্ছে না আমার স্কিনটাই, মানে এটা তোমার নিজের স্কিন, মানে আমার স্কিন টোন একটা ফোঁটা বেশি ফেয়ার লাগছে না, আর ওর স্কিন টোনটা ম্যাচ হয়ে আছে বলেও কিন্তু ওকে এত সুন্দর লাগছে। হ্যাঁ একদম নালে সেই মানে আমি চাই না যে এক্সট্রা ভাবে ফেয়ার হতে, আমি চাই যেরকম আমার স্কিন টোন আমি সেভাবেই সাজতে। হ্যাঁ, তো আমাদের ওই যে ক্লায়েন্টকে সাজাবার আগে মানে আমাদের মাথায় এটা রাখা উচিত যে ও যেরকম যাতে ওকে তেমনই লাগে। মানে ওর কিছু কিছু আমাদের সৌন্দর্যগুলো ইনহ্যান্স করাটা দরকার, কিন্তু এই না যে তার পুরো রূপটা বদলে যায়, এরকম না। তার স্কিন টোন, স্কিন আন্ডারটোন, তার চোখ মুখ যাতে সে নিজেকে নিজে চিনতে পারে। আমাদের সাজানোটা, মেকআপ আর্টিস্টদের প্রত্যেকেরই সাজানোটা আমার মনে হয় এটাই উচিত, যে পুরো যে যেমন তাকে তেমন সাজানো, মানে তাকে যেন পুরোপুরি বদলে না দেয়। তার স্কিন টোন অনেকে ফেয়ার হয়ে যায় বা কিছু, স্কিন টোন না বদলে নিজের সৌন্দর্যটাকে ইনহ্যান্স করে। মানে আমার নিজস্ব স্কিন মানে আর একটা যেন স্কিনটা যেন একদম মানে সাটেল সফট ব্যাপারটা যাতে থাকে।